আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি রেসিপি নিয়ে আসব, প্রায় হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি। এটা অনেক পুরনো একটা রেসিপি। আমার এই রান্নার চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রাম বাংলার রান্নাগুলো যেন হারিয়ে না যায়। আমি সেরকমই একটা রান্না তুলে ধরছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে পিপুল পাতা। দেখতে একদম পানের মতো, এখন বাজারে প্রচুর পাওয়া যায় পিপুল পাতা। ভ্যানে বললেই হবে পিপুল পাতা, ঔষধি গুণে ভরপুর। আমি টাঙ্গাইল জেলার মেয়ে, আমাদের ওখানে এই পাতার প্রচলন অনেক বেশি। আমার বাবা খুব পছন্দ করতেন, আমার পরিবারের সবাই আমরা খুব পছন্দ করি। বিভিন্ন জেলাতেও এটা পছন্দ করেন। তো এটা আসলে একটু নরম মাছ দিয়েই করতো, তো এত ভালো লাগতো আমাদের। তো আমরা একটু নরম মাছ, তাজা মাছ এগুলো দিয়েই আমরা এটা রান্না করি। এটা হচ্ছে আপনার আজকে রান্না করছি আড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা যথারীতি একটু আনিয়ে তারপরে ওটার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, এই হাফ চামচ, আর 1 চামচের মতো হাফ চামচের একটু বেশি দিয়েছি, কারণ পাতা জাতীয় সবজি এতে একটু হলুদ মশলা বেশি লাগে। প্রায় 1 চামচ, চা চামচের 1 চামচ, মরিচটাও চা চামচের 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যার যার মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব খুব অল্প আদা বাটা, একটু মাছের গন্ধটা ভালো লাগে। হ্যাঁ, আমি মশলাটা কষিয়ে বেশ ভালো মতো কষিয়ে যখন তেল চলে আসছে তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে কষিয়ে নেব, আস্তে আস্তে কষাবো। আর মাছগুলো আস্ত থাকলে এটার ভিতরে মশলা খুব একটা যাবে না। আমি একটু ভেঙে দেবো যাতে পাতার সঙ্গে এটার একটা কম্বিনেশনটা ভালো হয় আর মশলাটাও ভিতরে ঢুকে যায়। কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিলাম, আমি আর একটু কষাবো। হ্যাঁ, এখন আমি একটু ভেঙে দিলাম, দেখতেই পাচ্ছেন। কষানো হয়ে গেলে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ঝরিয়ে রেখেছিলাম পাতাগুলো, আমি এখন পাতাগুলো দিয়ে আস্তে আস্তে কষাবো। খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে, কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, 8-10 মিনিটের মধ্যেই। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এটা কম্পালসারি, এটা আপনারা জানেন সবাই। আসলে যারা শহরে থাকেন তারা এইসব রান্না আসলে করতেই জানেন না, যারা নতুন তারা তো আরও না। হয়তো মা, খালা, চাচি যারা আছেন তাদের সঙ্গে এই রান্নাটার পরিচয় থাকবে। তো এটা ঔষধি গুণে ভরপুর। আপনারা বাজারে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিপুল পাতা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি স্বাদটা একটু তেতো, কিন্তু তেতো স্বাদটাই আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা। 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটার মধ্যে আর কোনো মশলা যাবে না। অলরেডি আমার রান্নাটা হয়ে আসছে, দেখতে দেখতে রান্না শেষ। আপনারা রান্না করে খাবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রূপালী স্টুডিও, আপনারা ওখানে দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ।